হরে কৃষ্ণ। সো গত সপ্তাহে আমরা 14 নম্বর শ্লোক অবধি আমরা করেছি। অনেক ভক্তরা আসতে পারেনি গত সপ্তাহে। আমি ভাবছিলাম একবার আমরা এই 14টি শ্লোক আমরা একবার রিসাইট করে জাস্ট অনুবাদটি দেখে নেব আমাদের রিক্যাপের জন্য। Yes. So, give the cordless na please. Cordless mic দেন না কেন? Cordless দেন না। এদের জন্য cordless দেন না। Because the wire এখান থেকে ওই চলে যাবে। I want everybody to participate in the class. That's why I need the cordless. Okay. Yes, sir. কেউ একজন অনুবাদ পড়া শুরু করে দিন 1 নম্বর থেকে। শুধু অনুবাদ? Only অনুবাদ। Just for recap. সবাই মন দিয়ে শ্রবণ করুন। শ্রী ভগবান মাইক নিন। শ্রী ভগবান বললেন, হে পার্থ, আমাতে আসক্তি চিত্ত হয়ে আমাতে মনোনিবেশ করে যোগ অভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ করো। হরে কৃষ্ণ। তো এই অধ্যায় 7ম অধ্যায় থেকে ভগবান নিজের ব্যাপারে বলা শুরু করেছেন। ওকে, তো এতদিন আমরা আলাদা আলাদা যোগ পদ্ধতি শ্রবণ করছিলাম, কিন্তু এইবার থেকে ভগবান নিজের ব্যাপারে বলা শুরু করেছেন। বলা দরকার অর্জুনকে, তাহলে অর্জুন সমর্পিত হবে না, নিজের ব্যাপারে বলতে হয়। একবার এক ভক্ত ট্রেনে প্রভুপাদকে ওনার সঙ্গে বসেছিলেন, ওনার সঙ্গে বলছিলেন যে হ্যাঁ হ্যাঁ স্বামীজি, আপনার ভগবান এত ম্যা করছে কেন নিজের ব্যাপারে? আমি এই আমি ওই আমি ওই আমি 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 ম্যা কেউ কর রহে না। শিল প্রভুপাদ তখন কিছু উত্তর দেননি। পরবর্তীকালে যখন ওনার শিষ্য জুস নিতে চল, তখন শিল প্রভুপাদ বলছেন, কাম আই উইল ইন্ট্রোডিউস টু দিস পারসন। তিনি প্রভুপাদ ইংরাজি ভাষায় বলছেন, যিনি কলকাতার এক ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যালবার্ট ডেভিডের ডাইরেক্টর বললেন, বলছেন চাকর। তখন সেই ব্যক্তি রেগে গেছে, क्या बोल रहे प्रभु, स्वामी जी क्या बोल रहे हैं? मैंने आपको बताया मैं डायरेक्टर हूँ अल्बर्ट डेविड। बोले हाँ हो जाइए। उन्हीं ओखाने चाकरी करें और वेतन पान। नहीं, क्या चाकरी करता है? आई एम डायरेक्टर जस्ट लाइक मालिक, और हमारे अंदर में बहुत लोग काम करता है। क्या बोल रहे हैं स्वामी जी? तो बोले आप इतना मैं कर रहे हैं तो प्रॉब्लम है, भगवान मैं करेगा तो प्रॉब्लम है। वाह, अपना बारे में बोलना तो जरूरी है। ओनली कंडीशन इज सत्य बोलना है, और उद्देश्य क्या है? अपना गुण कीर्तन नहीं, আমার নিজের ঠ্যান্ডার পেটানো সেটাও কিন্তু উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে সামনের ব্যক্তিকে অবগত করা। ওই জন্য ফার্স্ট দিন ইন্ট্রোডাকশন না, সবাই পরিচিতি দিলেন। ইম্পর্টেন্ট টু নো কার কি উদ্দেশ্যের জন্য ভক্তি শাস্ত্রী করছে। তো আমরা ডিসকাস করলাম আজকে, অবশ্য টাইম নিয়ে আগের দিন অনেক টাইম চলে গেছিল এটা। তো কে কিসের জন্য ভক্তি শাস্ত্রী করছে আমরা সব আলোচনা করছিলাম। তো ওই জন্য ভগবান এই অধ্যায়ে নিজের পরিচয় দেবেন অর্জুনকে, নাহলে ওয়াই উইল হি সারেন্ডার হবে কেন? তাহলে সারেন্ডার হবে না। প্রবলেমটা কোথায়? হি ওয়ান্টেড নট টু ফাইট, যুদ্ধ করতে এসেছিলেন না। তো ওনার কথা শোনার জন্য ওনার প্রথমে পরিচিতি দিতে হবে। ইয়েস, নেক্সট শ্লোক, নেক্সট অনুবাদ, সরি, মানে 2 নম্বর 7.2 জাস্ট রিক্যাপ করাচ্ছি আপনাদের যারা আসেনি। 7.2 তাড়াতাড়ি খুলুন। আমি এখন তোমাকে বিজ্ঞান সমন্বিত এই জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলবো, যা জানা হলে এই জগতে আর কিছুই জানবার বাকি থাকে না। পুরো ভগবান কৃষ্ণ তত্ত্ব পুরো সব প্রত্যেক শ্লোকে দেখবেন বা 2-3 শ্লোক অনুযায়ী কিছু না কিছু নতুন নতুন জিনিস বলছেন ভক্তি তত্ত্ব ব্যাপারে, ওনার নিজের ব্যাপারে, ওনার নিজের বিভূতির ব্যাপারে। যা কন্টিনিউ মাতাজি, ওই এটা খুলে দিন, এটা ইউজ করতে পারেন, কর্ডলেস ইউজ করতে, এটা তাহলে সবাইকে ট্রাই করতে পারবে। কন্টিনিউ। হাজার হাজার মাইকটা অন করুন, হাজার হাজার অন করুন। হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন, আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিৎ একজন আমাকে, অর্থাৎ আমার ভগবত রূপ স্বরূপ
যে কত রেয়ার, ওনার ব্যাপারে জানা ইট ইজ সো রেয়ার। ওকে, 3 নম্বর শ্লোকে বলেছেন। তারপর নেক্সট, তো ভগবান এক একটা নিজের ব্যাপারে বলছেন। ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার, এই 8 প্রকারে আমার ভিন্না জড়া প্রকৃতি বিভক্ত। তো এইসব উপাদানগুলি দিয়ে উনি জড়া প্রকৃতির সৃষ্টি করেছেন। তো আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম কেন উনি এই জড় জগৎ এটি উনি সৃষ্টি কেন করেছেন। তখন আমরা বলছিলাম যে যদি জীব বিরুদ্ধ না করতো, যদি দেশে কোনো ক্রিমিনাল না হয়, তাহলে জেলের প্রয়োজন হবে না। ওখান থেকে শুরু, জীব বিরুদ্ধ, মানে দেশে ক্রিমিনালিটি অ্যাক্টিভিটি হলেই প্রিজন দরকার হবে, ওখান থেকে শুরু। কারেক্ট, এটা আমরা আলোচনা করছিলাম। নেক্সট, কুইকলি নেক্সট। এই নিকৃষ্ট প্রকৃতি ছাড়াও আমার আর উतना স্পিড নেই, যেন বুঝতে পারা যায় আস্তে আস্তে। হে মহাবীর, এই নিকৃষ্ট প্রকৃতি ছাড়াও আমার আরো একটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে। বাস, তো নিকৃষ্ট প্রকৃতি মানে এই জড়া প্রকৃতি, যেটা দিয়ে জড় জগৎ বানানো হয়েছে, এই মাইন্ড, এইগুলো সব 5 তত্ত্ব, পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ দিয়ে বানানো হয়েছে। কিন্তু এর চেয়ে একটু শ্রেয় কিছু আছে, একটু শ্রেয়। পুরো শ্রেয়টা বলছে না, পুরো শ্রেয় বলতে পুরো চিন্ময় মানে চিন্ময় ধাম, কিন্তু এর উপরে কি আছে? বীজওয়ালা আমরা, জীবতত্ত্ব, তটস্থ শক্তি, মানে যারা 50-50, এদিকেও যেতে পারি ওদিকে যেতে পারি, কৃষ্ণ উন্মুখ হইতে পারি, কৃষ্ণ বহির্মুখ হইতে পারি। ওকে, আমাদের ব্যাপারে তো এর মানে এই জড়া প্রকৃতির ঊর্ধ্বে আমরা, আর আমাদের ঊর্ধ্বে কোন শক্তি? ভগবানের অন্তরঙ্গ শক্তি, যেটা জীব জগৎকে নিয়ন্ত্রণ করে। ওটা পুরোটাই স্পিরিচুয়াল। আমরা পুরোটা স্পিরিচুয়াল, আমরা পুরোটা ম্যাটেরিয়াল, তো আমরা 50-50। Yes, continue. সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবভূতা, সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জড় জগৎকে ধারণ করে আছে। Okay. Next. আমার এই উভয় প্রকৃতি থেকে জড় ও চেতন সবকিছু উৎপন্ন হয়েছে। অতএব নিশ্চিতভাবে জ্ঞাত হও যে আমি সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ। ঠিক আছে, সব নিজের এক একটা তত্ত্ব বলছেন অর্জুনকে। Yes, continue. হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। সূত্রে যেমন মণি সমূহ গাঁথা থাকে, তেমনি সমস্ত বিশ্বই আমাতে ওতপ্রোতভাবে অবস্থান করে। একদম সাইলেন্ট মোডে রাখুন প্লিজ মোবাইল। তো উনি একদম সুতোর মতো, একটা মণিমালা, মুক্তের মালার মধ্যে যেমন সুতোটা আছে, সবাইকে ধারণ করে আছে। আস্তে করে একদিক থেকে কেটে সুতোটা বের করে দিন, টক 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 সব হয়ে যাবে। তো এরকম ভাবে উনি পুরোটাকে নিয়ন্ত্রণ করছেন। কিন্তু একটা জিনিস বলুন, মালার মধ্যে কোনো সুতোটা দেখা যায় না, কিন্তু তাই কি সুতোটা নেই? একদম আছে, 100%। হে কৌন্তেয়, আমি জলের রস, চন্দ্র ও সূর্যের প্রভা, সর্ববেদের প্রণব, আকাশের শব্দ এবং মানুষের পৌরুষ। তো একদম মেন জিনিস ভগবান নিজেকে বিস্তার করেছেন জড় জগতে। কেন আমরা জিজ্ঞেস করছিলাম ওদের, কেন ভগবান এইভাবে নিজেকে বিস্তার করেছেন? কেন? প্রশ্নটি হচ্ছে কেন আমি দ্য টেস্ট অফ ওয়াটার, জলের স্বাদ, সূর্য, চন্দ্রমা, আমি কেন এই সূর্য চন্দ্রমা? প্রত্যেকটা মুহূর্তে আমরা ভগবানকে অনুভব করতে পারি। অ্যাবসলিউটলি। দেখি জল, আপনাদের মধ্যে কারা নির্জল থাকেন? সবাই জল খাওয়ার সময়, জল পান করার সময় আমরা জলের টেস্ট কৃষ্ণের স্মরণে আসবে। সূর্য, চন্দ্রমা, হয়তো সূর্য থাকবে না, চন্দ্রমা থাকবে, কারেক্ট? তো ভগবানকে আমরা স্মরণ করতে পারবো এইভাবে। আমাদের উন্নতির জন্য, আমাদের পারমার্থিক উন্নতির জন্য ভগবান এইভাবে নিজেকে বিস্তার করেছে। ওকে, আগে আমি পৃথিবীর পবিত্র গন্ধ, অগ্নির তেজ, সর্বভূতের জীবন এবং তপস্বীদের তপ। সিমিলার। হে পার্থ, আমাকে সর্বভূতের সনাতন কারণ বলে জানবে। আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ। হে ভরতর্ষভ, আমি বলবানের কাম ও রাগ বিবর্জিত বল এবং ধর্মের অবিরোধী কামরূপে প্রাণীগণের মধ্যে বিরাজমান। সমস্ত সাত্ত্বিক, রাজসিক ও তামসিক ভাবসমূহ আমার থেকেই উৎপন্ন হয়েছে বলে জানবে। আমি সে সকলের অধীন নই, কিন্তু তারা আমার অধীন। হ্যাঁ, তো এটা ইম্পর্টেন্ট। এটা একটা আলাদা জিনিস বলছেন যে এই যে 3টে গুণ আছে, এটা ভগবান হচ্ছে আমার থেকে উৎপত্তি, আমি এটা সৃষ্টিকর্তা। কিন্তু ভগবান ডাইরেক্ট এটা সৃষ্টিকর্তা না। ভগবান এটা অনেক ইনডাইরেক্ট সৃষ্টিকর্তা, যদি দেখা যায়।
সেটা শর্টে বলে দিচ্ছি। ধরুন ভগবান কৃষ্ণ, ঠিক আছে, ওনার প্রথম প্রকাশ বলরাম, বলরাম থেকে সচিব শিবাস প্রভু প্রথম চতুর্গ্রহ বেরোচ্ছে, বাসুদেব, সংকর্ষণ, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন। ওই প্রথম চতুর্গ্রহের যে সংকর্ষণ আছে ওখান থেকে নারায়ণ বেরোচ্ছে, নারায়ণ থেকে দ্বিতীয় চতুর্গ্রহ বেরোচ্ছে, দ্বিতীয় চতুর্গ্রহের মধ্যে আবার বাসুদেব, সংকর্ষণ, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন আছে। সেই বাসুদেবের থেকে পুরুষ অবতার বেরোচ্ছে, কানদক্ষায় বা মহাবিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু, ক্ষীরদক্ষায় বিষ্ণু। কানদক্ষায় এই তিন পুরুষ অবতার ভগবান গ্রহণ করছেন বা বিস্তার করছেন কিসের জন্য? জড়জগতের জন্য, পুরো টোটালি জড়জগতের জন্য, জড়জগৎকে নিয়ন্ত্রণ করার জন্য। একটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রেখে দিয়েছি, মনে আছে? গতকাল আমরা গতদিন আমরা আলোচনা করছিলাম কে কে? ব্রহ্মাকে, চিফ অ্যাডমিনিস্ট্রেটর। আবার আরেকজন আছেন যিনি সবাইকে আটকে রেখে দেবেন, জেলার, তিনি হচ্ছেন দুর্গা দেবী, দুর্গের মতো, দুর্গ শব্দ থেকে দুর্গা না? এই দুর্গা দেবীর তিনটে শক্তি আছে, সেটা হচ্ছে এই তিন গুণ। এই তিন গুণ দিয়ে দুর্গা দেবী সমস্ত এই জেলে যত কয়েদি আছে তাদেরকে কন্ট্রোল করেন বলতে পারেন। আপনি ওই ছবিটাও দেখেছেন না ভগবত গীতায় কিভাবে শুধু उनका गुण है, ये तीन गुण उनका शक्ति, तीन शक्ति, देवी ऐसा गुणमयी। तो माय पॉइंट इज, তাহলে এবার যদি ভগবান বলেন এই তিন শক্তি আমার থেকেই আসছে, এই তিন গুণ আমার থেকেই আসছে, হ্যাঁ আপনার থেকে তো আসছে, কিন্তু আপনার তিন গুণ আর আপনার মাঝখানে অনেকগুলো আছে। হ্যাঁ, এমন না যে ডাইরেক্ট ভগবান এই তিন গুণ সৃষ্টি করে, না, অত ভগবানের সময় নেই। ভগবান ইটারনালি গোলক বৃন্দাবনে ত্রিভঙ্গি মুরারি, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন, উনি অরিজিনালি কাউয়ার্ড ম্যান, গোচারণ করেন, উনি বিশ্ব যাদব বংশী। আর ভাগবতামৃত আমরা করছিলাম, উনি কোন এরিয়ায় থাকেন? যাদব এরিয়া না, যাদব এরিয়া নাকি একটা এরিয়ার নাম আসছিল, মানে যেখানে সব গোয়ালা এরিয়া, গোয়ালা কি নামটা মনে পড়ছে না, মানে গোয়ালা যেখানে একটা কোয়ার্টার, মানে সব গোয়ালারা থাকে, ওখানে উনি বাস করেন। এগুলো নিয়ে উনি পড়ে গেছেন। আমার একটা নিজেকে গোয়ালা, মানে উনি কিন্তু পুরো ব্রহ্মাণ্ডের অধিকর্তা। তো এইসব জিনিস উনি মাথা ঘামান না, এইসব জিনিসে মাথা ঘামানোর জন্য উনি পুরো হায়ারার্কি, পুরো চেইন করে দিয়েছে, পুরো চেইন অফ হায়ারার্কি করে দিয়েছে এগুলো কন্ট্রোল করার জন্য, স্পেশালি জড়জগৎ। নট এট অল মাথা ঘামানো, একদম না। কিন্তু না ঘামালেও না, যখন তার ভক্তদের কথা বলে তখন ভগবান ডাইরেক্ট ইন্টারফিয়ার। এখন একদম কৃষ্ণ বলছিলাম না, একদম ডাইরেক্ট ইন্টারফিয়ারেন্স ফর ডিভোটিস। ফর নন ডিভোটিস ভগবান এই সব পুরো বিস্তার করে পুরুষ অবতার, দুর্গা দেবী, ব্রহ্মা, এগুলো তোমরা ভাই দেখো, এনাদের তোমরা দেখো। বাট এখান থেকে যদি জড়জগৎ থেকে যদি কেউ ভক্ত হয় তাহলে ডাইরেক্ট কৃষ্ণা উইল কন্ট্রোল। আমি নিজে এটাকে দেখাশোনা করব। এক্সাম্পল প্রভুপাদ দেন আকবর বীরবলকে আমরা জানি। একবার আকবর বলছিল বীরবলকে যে কি তোমাদের ভগবান নাকি শুনেছি পার্সোনাল ভক্তদের পার্সোনালাইজেশন মানে নিজের কেন, কি দরকার? এটা তো পার্সিয়ালিটি করছে, পার্সিয়ালিটি। নিজেদের ভক্তদের নিজে দেখবে আর বাকিদের জন্য দুর্গা দেবী, বাকিদের জন্য পুরুষ অবতার। ইজ নট গুড, এরকম হওয়া উচিত না। বলছে তো সবাই করে, বলছে না কই আমি তো করি না, আমি সবাই দেখো রাজা সবাইকে এক চোখে দেখি। যাচ্ছে ঠিক আছে। একদিন কি হয়েছে, কথা বলছে, হঠাৎ বীরবল ওইভাবে অ্যারেঞ্জ করেছে, কেউ একজন ধাক্কা দিয়েছে, আকবরের দূরে ছেলেটা জলে পড়ে গেছে, কোনো পুকুর টুকুরে পড়ে গেছে। তো বীরবল আকবরকে বলছে দেখুন আপনার ছেলেটা পড়ে গেছে জলে। ঊর্ধ্ব একদম ফুল স্পিড দৌড় দিয়ে গিয়ে জলে ঝাঁপ দিয়ে ছেলেকে উঠিয়ে পাড়ে রেখেছে। তখন বীরবল জিজ্ঞেস করছেন পরবর্তীকালে আপনি কেন গেলেন, আপনার তো এতগুলো সৈন্য সামনে ছিল, কাউকে একটা বলতেন শুধু এই করলেই তো হয়ে যেত, কেন গেলেন? আমার নিজের ছেলে। আকবর বলছে তেমনি ভগবান নিজেদের ভক্তদের জন্য নিজের পার্সোনালাইজড প্রোটেকশন, পার্সোনালাইজড কেয়ার এরকম পুরো ডিল করে, পুরো পার্সোনাল। ইট ইজ নট রং, ভগবানের ভক্তরা এই ফ্যাসিলিটি পাওয়া যায়। তো পার্সোনালাইজেশন একদম। আমরা কি করছিলাম, এই বৃহৎ ভাগবতামৃত আমি করছিলাম, যখন ঘিরে সবাই পিকনিক করতে বসে, মাঝখানে কৃষ্ণ বলরাম বসে থাকে, আর ভগবান শ্রীকৃষ্ণ যারা সব জিনিসপত্র নিয়ে এসে সব ভগবানকে দিয়ে দেন, ভগবান সবাইকে সার্ভিং করে। ক্যান ইউ ইমাজিন?
মাঝখানে বসে ভগবান আর গোলাকারে সব ভক্তরা, মাঝখানে বসে ভগবান নিজে পার্সোনালি সবাইকে যার যা পছন্দ সেই অনুসারে দেয় ফল। কেউ ধরুন আপেল পছন্দ মধুমণ্ডলে, তাকে ওকে আপেল দেবে, সব জানে ভগবান। কারো ধরুন নেশপাতি পছন্দ, তাকে নেশপাতি দেওয়া হবে। হি নোজ এভরিথিং। এতগুলো গোয়াল গোয়াল বসে আছে কোনো বন্ধুরা। তো এইভাবে ভগবান টেকস কেয়ার পার্সোনালি এন্ড টু দ্য ডিটেল, একদম ডিটেলে ভগবান গিয়ে ওনাদের সেবা করেন। এই আদান প্রদান এটা আর কোথাও দেখা যায় না ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া। ওনার কোনো কলা বা অংশে এগুলো দেখা যায় না। ইয়েস, নেক্সট। তিনটি গুণের সত্য, রজ ও তম দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগৎ এই সমস্ত গুণের অতীত ও পরম অব্যয় আমাকে জানতে পারে না। তো ওই গুণের ব্যাপারে, সত্য তিন গুণের ব্যাপারে এই 12 নম্বর আর 13 নম্বরে ভগবান অর্জুনকে ইনফরমেশন দিচ্ছে। নেক্সট। আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা এবং তা দুরতিক্রমণীয়া, কিন্তু যারা আমাকে প্রপত্তি করে তারাই এই মায়া উত্তীর্ণ হতে পারে। দেখুন 14 নম্বর বলে দিচ্ছেন, ইটস ভেরি ডিফিকাল্ট। নিজেই বলছেন দেবী এসে কোনো মামা মায়া দূরত্বে, খুব ডিফিকাল্ট। ধরুন ভগবান যদি কোনো জিনিস ডিফিকাল্ট বলে, জিনিসটা ডিফিকাল্ট হবে না 100%, কারেক্ট? ভগবান যদি, শুধু ভগবান শ্রীকৃষ্ণ যদি বলেন কোনো জিনিসকে সুন্দর না, এটা খুব সুন্দর, তাহলে কত সুন্দর হবে সেই বস্তু বা ব্যক্তি। তেমনি ভগবান যদি কোনো জিনিসকে, কোনো সিচুয়েশনকে ডিফিকাল্ট বলে, তো आप समझ सकते हैं कितना डिफिकल्ट होगा वो सिचुएशन। तो বলছেন যে নিজের এই তিন গুণকে খুব ডিফিকাল্ট অতিক্রম করে। আমরা নিজেরা জানি না, আমরা নিজেরা সাক্ষী এটা। কত জল্পনা কল্পনা, কত চেষ্টা করে না হয় আমরা এই 4 নিয়ম পালন গ্রহণ করেছি। আমাদের মধ্যে অনেকেই কিছু না কিছু বাধা এসেছিল, কারোর জন্য টোব্যাকো, স্মোকিং, বিড়ি, সিগারেট, কারোর জন্য কান্দা লসুন, কারোর জন্য চা, কেউ সব কত কিছু বাধা, সবার জন্য কিছু না কিছু, কারেক্ট? সেই বাধা অতিক্রম করে, কত ডিফিকাল্ট অতিক্রম করে আমরা কিছুভাবে নিজেকে 4 নিয়মে ধরে রেখেছি। সমাজে কজন 4 নিয়ম পাবে? কজন পাবে? তো ভগবান এটাও বলছে যে এই দেবী, এটাকে দেবী মায়া শক্তি, এই বহিরাঙ্গা শক্তিকে অতিক্রম করা খুব খুব ডিফিকাল্ট, কিন্তু এটার একটা ইজি প্রসেসও আছে। কি সেটা? ভগবান বা ভগবানের ভক্তের শরণাগত, আর কিচ্ছু করতে হবে, জাস্ট শরণাগত মানে কি? এটা একটা শরণাগত মানে যখন কেউ আমাদের ধরুন ক্লাসে ভক্তি পরীক্ষা বলে, কেন জয়েন, আপনাদের ভক্তি পরীক্ষা জয়েন করতে পারি? হ্যাঁ আসুন, প্লিজ ওয়েলকাম, আসুন, কিন্তু আমি তো ননভেজ খাই। তখন যদি বলে না 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 দাদা যাও, আসতে হবে না, ননভেজ কি করে, তখন কি বলতে হয়? টু মেক হিম কমফর্ট, আমিও খেতাম, আপনি খান, কি ভালো, ভেরি গুড, ভেরি গুড বলছে। হ্যাঁ আমিও খেতাম এক সময়, একদম, আপনি কি খান? আমি আরো ননভেজ, স্মোকিং, ড্রিঙ্কিং সব কিছু। हम लोग तो वेरी गुड, हम लोग दोनों एक ही जैसा है, वेरी गुड। तो দেয়া যাবে, কোন বাত নেই। তো এইভাবে কমফর্ট দিয়ে ভক্তকে আনা হয় না, ঠিক না? তেমনি যখন ভক্তদের সংস্পর্শে চলে আসে বা ভগবানের সংস্পর্শে, এখন ভগবানের সংস্পর্শে তো সবাই ভাগ্যবান না। অর্জুন ভাগ্যবান ছিলেন, কারেক্ট? আপনারা তো, আমাদের মধ্যে তো কেউ ভগবান নিয়ে এসছে, আপনাদের মধ্যে কেউ কাউকে ইস্কনে ভক্তই নিয়ে এসছে। তো ভক্তের সংস্পর্শে আসলে এই জিনিসটা শরণাপন্ন হওয়া খুব ইজি হয়ে যায়। এই জিনিসটা, এই দেবী মায়া শক্তিকে অতিক্রম করা খুব ইজি হয়ে যায়। বাস ঝুন্ড মে रहना चाहिए। এটা শর্ট ফর্ম একটাই, ঝুন্ড মানে বোঝেন কি? দলে দলে থাকতে, দলটা থেকে যেন বেরো না, এই ভক্ত সঙ্গ থেকে যেন বেরোয় না। এই ভক্ত সঙ্গের মধ্যে অনেক দূরদর্শন হবে, এরকম ওরকম, এরকম ওরকম, ওরকম এরকম হতেই থাকবে, কিন্তু তাও টিকে থাকতে হবে। টিকে না থাকলে বিপদ আছে। সবচেয়ে ভালো এক্সাম্পল বলছি, আপনারা কোথায় দেখেছেন ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে, ধরুন হঠাৎ করে দেখবেন 2000 হরিণ একদম পুরো আফ্রিকার জঙ্গলে সব দৌড়ে চলছে, দেখেছেন? ক্যামেরাম্যান খুব সুন্দর দেখেছে। আর দুদিকে বাঘ চুপচাপ বসে আছে, চুপচাপ শান্ত, খুব সুন্দর, একদম ভদ্র শিশুর মতো বসে আছে চুপচাপ। কেন? গিয়ে কেন একটা নিতে পারে না? যে জানে মাঝখানে গিয়ে যদি নিতে যায় চাটনি করে দেবে, একদম একদম পিসে চাটনি করে দেবে, ঠিক না? তো চান্স নেই দেता है वो, চুপচাপ बैठा বসে বসে কি ওয়েট করে, কিসের জন্য ওয়েট করে? সেই
এক দুটো হিরোনের জন্য ওয়েট করে যারা এই গ্রুপ থেকে একটু বেরোবে, একটু ডাইভার্ট, একটু এইদিকে, হ্যাঁ। অনেকে চায় একটু যে আমি একটু স্বতন্ত্র হতে চাই, উফ অনেক ভক্ত সঙ্গ হয়ে গেছে, হ্যাঁ এবার একটু সিনেমা, এবার একটু ব্রেক, লেট মি টেক আ ব্রেক, হ্যাঁ অনেক ভক্তি হয়ে গেছে, হ্যাঁ অতি ভক্তি আবার হরে কৃষ্ণ, না আমি বলিনি, হ্যাঁ তোর লক্ষণ আমি বলিনি, হ্যাঁ কিন্তু ওই জন্য লেট মি টেক আ ব্রেক, এবার আমি একটু ঘুরে আসি কোথা থেকে, हाँ बस उसी को मानो, उसीलिए वो श्लोक है ना, जय कृष्ण बहिर्मुख হইয়া ভগবান যা করে अरे ওই माया वेट করে ঠিক বাঘের মতো, कब कोई यहाँ से निकलेगा बस थोड़ा इधर उधर तो একটু রিল্যাক্স। হনুমান जी के মৈনাক পর্বত বলেছিল না, কোথায় যাচ্ছ তুমি? आई एम ऑन अ मिशन, सीता मैया को वापस लाना है। अरे रिलैक्स, चिल, মৈনাক পর্বত ঠিক আছে, এত বড় লাভ দিয়েছো, চলে যাবে, একটু বসো, দেখো আমার সুন্দর পর্বত, একটু বসো, এই চেয়ারে বসো, সোফাতে, তোমার জন্য আমি একটু ড্রিঙ্ক পাঠিয়ে দিচ্ছি। বলছি হে দেবী, আমি এখন অন মিশন টু सीता मैया को वापस लाने का, डोंट डिस्ट्रैक्ट मी, डोंट डिस्टर्ब मी, डोंट डिस्ट्रैक्ट मी। তো এইভাবে অনুমান চলে, তো এইভাবে আমাদের সতর্ক থাকতে হবে, তাহলে আমরা ইজিলি ভক্তের সঙ্গে থাকলে, গ্রুপে থাকলে, এই জাহাজ, এই ইসকনের জাহাজ ভগবানের ধামে একদম ডাইরেক্ট গোলক বৃন্দাবনে নিয়ে যাচ্ছে। প্রভুপাদ একদম ডাইরেক্ট কৃষ্ণচন্দ্রের ব্যাপারেই পুরো ওনার গ্রন্থে ওনার প্রবচনে বলেছেন, এমন না যে কোনো ভগবানের অংশ বা কলার ব্যাপারে বেশি স্ট্রেস দিয়েছে, এটা আমরা সবাই জানি, একদম ডাইরেক্ট কৃষ্ণচন্দ্র, একদম ডাইরেক্ট, কি ইংরেজিতে কথা আছে না, ইন দ্য স্কাই ইউ রিচ দ্য স্টার্স, এরকম কিছু সামথিং লাইক দ্যাট, একদম টপ ফ্লোরের ব্যাপারেই কথা বলেছেন, তাহলে অন্তত আমরা গিয়ে আশেপাশে গিয়ে পৌঁছবো অন্তত, ঠিক না? তো এরকম এই জাহাজ কিন্তু ভগবানের ধামে যাচ্ছে, ওই জাহাজে যতই জাহাজে আমাদের শুধু বসে থাকে, ওই জাহাজে হতে পারে ধাক্কা মারছে, কেউ আমাদের ফেলে দেওয়ার চেষ্টা করছে, কেউ আমরা পদপৃষ্ট হয়ে যাচ্ছি, বাকি এত ভিড় হয়ে গেছে, ও বেশি ভিড় হয়ে গেছে ক্লাসে, হ্যাঁ বা জাহাজে খুব ভিড় হয়ে গেছে, কেউ ধাক্কা মারছে, কেউ পদপৃষ্ট হয়ে যদি মারাও যায়, তাও কিছু ভাবে বডিটা জাহাজেই রাখবে, বাস বডিটা জাহাজে যেন থাকে, বাস এই জাহাজটা কিন্তু ভগবানের ধামে যাচ্ছে, ওখানে গিয়ে সব চেতন হয়ে যাবে, বাস এই হচ্ছে ভক্ত সঙ্গ আর ইসকনের সংস্পর্শে সবসময় চিরকাল প্রত্যেক সময় যেন আমরা থাকি, এইভাবে আমরা এই দেবী মায়া শক্তিকেও অতিক্রম করতে পারবো। এই আমরা আলোচনা গত সপ্তাহে এই প্রথম 14টি শ্লোকে আমরা করেছিলাম, তো আজকে আমরা 15 নম্বর শ্লোক থেকে কন্টিনিউ করব। আমি চাই এই জন্য কর্ডলেসটা নিলাম, আই ওয়ান্ট এভরিওয়ান টু পার্টিসিপেট, সবাই মেবি আমরা প্রভু আপনি মাইক নিতে পারেন, এইভাবে একটু একটু সবাই এক একটি শ্লোক বা সামথিং করে অনুবাদ বা যতটুকু বলবো তাৎপর্য, পুরোটা তাৎপর্য বলে না সমাজ মানে পুরোটা কমপ্লিট করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আই ওয়ান্ট টু এন্ড বাই 8 o'clock, ওকে? Yes, so you can repeat the shloka. Namam duskritino mudha prapaddante naradhama maya apuritagyana ashuram bhavamasrita অনুবাদ মূঢ় নরাধ মায়া মাইক কি অন করেন প্লিজ, এইগুলো বলতে হবে না যেন, মূঢ় নরাধম মায়া দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং যারা আসরিক ভাব সম্পন্ন, সেই সমস্ত দুষ্কৃতীরা কখনো আমার শরণাগত হয় না। ওকে, তো ভগবান বলছেন যে কারা ভগবত ভক্তিতে আসেন না, কখনোই আসেন না, কিন্তু এর এক্সেপশনও আছে, সেটা আমরা পরবর্তীকালে আলোচনা করব। এক্সেপশনও আছে, এগুলো কখনো আসেন না, তাহলে কিভাবে ওদের উদ্ধার হবে? তো এই 4টি ব্যক্তি ব্যাপারে আমরা একটু জেনে নিই। তো পরবর্তী পেজে দেখুন 1 নম্বর পয়েন্ট দেওয়া আছে, মূঢ় হচ্ছে এই 4টি ব্যক্তি, একবার বলুন কারা কারা আসে না, আমার পরে সবাই রিপিট করুন। মূঢ়, নরাধম, মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে, অপহৃত হয়েছে মানে অপহরণ হয়েছে, কিডন্যাপ হয়ে গিয়া, ঠিক আছে? এবং আচ্ছা, আর লাস্টে কে আছে? আসুরিক ভাবাসম্পন্ন, বলুন আসুরিক ভাবাসম্পন্ন, এই 4 জন আসেন না ভক্তি মার্গে। ওকে, এবার এই 4 জনের ব্যাপারে আমরা একটু জেনে নিই। 1 নম্বর, মূঢ় হচ্ছে তারা, বলুন।
এবার আপনি বলতে পারেন। কঠোর পরিশ্রমী, না না, মূঢ় হচ্ছে তারা যারা হ্যাঁ কারেক্ট, যারা কঠোর পরিশ্রমী, ভার বাহী পশুর মতো মূর্খ। ভারবাহী, এক একটা ওয়ার্ড ভালো করে বলবেন। আর মাইক আর ঠোঁটের মাঝখানে শুধু 2 ফিঙ্গার গ্যাপ হবে, নাহলে কিন্তু মাইকটা নিয়ে লাভ নেই। তারা সবসময় তাদের নিজেদের পরিশ্রমের পর নিজেরাই ভোগ করতে চায়। হ্যাঁ, তো এটা তো ভোগী। হ্যাঁ, তো মূঢ় কি মানে, কারণ কি এই চারজনের ব্যাপারে শুনলে না আপনার মনে হবে চারজন তো একই রকম, কিন্তু একই রকম না। ওই জন্য খুব মন দিয়ে শুনতে হবে। তো মূঢ়ের ব্যাপারে কি বলছে? একদম ভোগী, কর্মের ফল নিজেরাই ভোগ করতেছে। তো যখন এইগুলো শুনবেন তখন কল্পনা করবেন যে সমাজে কে কে এরকম, তাহলে ম্যাচিং হবে। ঠিক আছে? হ্যাঁ, আগে। তাই তারা শ্রী ভগবানকে তাদের কর্ম উৎসর্গ করতে পারে না। কর্ম উৎসর্গ করতে পারে না মানে কর্মের ফলকে উৎসর্গ করতে পারে না, নিজেরাই ভোগ করে ফেলে। ধরুন কেউ চাকরি বাকরি করছে, কেউ ব্যবসা করছে, যা প্রফিট আসছে, যা ইনকাম আসছে বা যা স্যালারি আসছে, সব সপরিবারে একদম এনজয়। ঠিক আছে? আগে। গাধা হচ্ছে ভারবাহী পশুর শ্রেষ্ঠ উদাহরণ। এই পশুটি তার মনিবের জন্য কঠিন পরিশ্রম করতে পারে। এই বেচারি গাধা জানে না যে সে তার কার জন্য দিনরাত খেটে চলেছে। একটুখানি ঘাস খেয়ে উদর পূর্তি করে, মনিবের হাতে মার খাওয়ার আতঙ্কে একটুখানি ঘুমিয়ে ওঠে এবং গর্ধবের লাথি খেতে খেতে তার যৌন ক্ষুধার তৃপ্তি করে সে মনে করে যে সে খুবই সুখেই আছে। এই গাধাগুলি মাঝে মাঝে কবিতা আবৃত্তি করে, জীবন দর্শন আওড়ায়, কিন্তু তার রাসক নাদের ফলে সে অন্যদের কেবল জ্বালাতনকেই করে। তো মাঝে মাঝে এই ভোগীরা একটু সাহিত্য চর্চা করে ভালোবাসে, একটু সঙ্গীত, একটু রবীন্দ্রসঙ্গীত শুনে নিই, একটু আমরা কবিতা চর্চা করে ফেলি। এইভাবে দেখবেন হ্যাঁ সমাজে অনেক আছে বুদ্ধিজীবীরা, এইভাবে একটু রিল্যাক্সেশনের জন্য এইভাবে নিজেদের এন্টারটেইন করে। এটা কি মুডাস? অল কামিং আন্ডার মুঢ়া মিন্স ভোগী, মিন্স দিস ফার্স্ট নাম্বার পয়েন্ট হচ্ছে ভোগীদের জন্য। ইন্দ্রতৃপ্তি ফুল ফ্লেজ, এটা একদম হোলসেলে যারা করে ইন্দ্রতৃপ্তি, তারাই হচ্ছে এই মূঢ় ক্যাটাগরিতে পড়ছে। ওকে, কারণ কি বাকিগুলো শুনলে না মনে হবে একই রকম না। আগে। মূঢ় সকাম কর্মীদের অবস্থাও ঠিক এই গাধারই মতো। তারা জানে না কার জন্য কর্ম করা উচিত। তারা জানে না যে কর্ম করার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে যজ্ঞ, অর্থাৎ ভগবানকে সন্তুষ্ট করাই হচ্ছে কর্ম করার যথার্থ উদ্দেশ্য। হ্যাঁ, তো এমন না ভাববেন না এরকম যে এরা কোনো কর্ম করে পুরো ফলটাই একদম গিয়ে দিয়ে আসে ডোনেশন বক্সে, এরকম না। তো যারা ভক্ত, প্রকৃত ভক্ত, তারাও কিন্তু কর্ম করে আর ফলটা নিজেদের মানে পরিবারে কিন্তু খরচা করতে পারে, কিছুটা রেখে দেয় ভগবানের সেবা আর ভক্তি মার্গের প্রচারের জন্য। যেমন শ্রীল রূপ গোস্বামী পাদ বলেছেন কিভাবে এই 4টি বিষয়ে গৃহস্থদের ইনকাম খরচা করা উচিত, এই 4টে হেডিং এ। নাম্বার 1 কৃষ্ণ ভাবনাময় প্রচারের জন্য। নাম্বার 2 নাম্বার 2 নিজের পিতৃ উদ্ধার করার জন্য, অ্যানসেস্টার্স উদ্ধার করার জন্য খরচা করা উচিত। নাম্বার 3 is one was নাম্বার দৈনন্দিন খরচা করার জন্য, সেটা তো দরকার না, যে ডে টু ডে এক্সপেন্স, তো ওটার জন্য গৃহস্থরা নিজেদের। থ্যাংক ইউ সো মাচ। আমাদের 6টায় শুরু হয়, দেখো কাউকে হ্যান্ড ওভার করো, বলবে 2 দিন কাউকে চেষ্টা করো। আর চতুর্থটি হচ্ছে তো ভগবত ভক্তি প্রচারের কাজের জন্য খরচা করা উচিত। আর নিজে কিছু সঞ্চয়, ডে টু ডে খরচা, ডে টু ডে এক্সপেন্সেস। তারপরে 3 নম্বর হচ্ছে পিতৃদের অ্যানসেস্টারদের উদ্ধার করার জন্য। আর হরিনাম প্রচারের জন্য, কাজে খরচা করা উচিত। এইভাবে গৃহস্থদের ইনকামের ডিভিশন থাকা উচিত। এখন তার কত পার্সেন্টেজ সেটা তার স্ট্যাটাস উপর ডিপেন্ড করছে, লিভিং কন্ডিশনস উপর ডিপেন্ড করছে। তো আমি কি বলতে চাচ্ছিলাম, কর্ম অর্থাৎ ভগবানের। হ্যাঁ, তো কোনো যদি কেউ ভাবে যে আপনারা তো ভক্ত কিন্তু আপনারা তো সব কিছু ডোনেশন দিচ্ছেন না, আপনারা তো সব নিজেদের ফ্যামিলিতে খরচা করছেন, ঠিক আছে,
5% দিচ্ছেন হয়তো না, কিন্তু মনে রাখতে হবে সেই ভক্ত কিন্তু তার বৈষ্ণব পরিবারকে মেনটেন করছে। তো এটা কিন্তু কোনো জার্জারিতে জিনিস না। তার স্ত্রী, তার সন্তান, তার মাতা পিতা কিন্তু সব বৈষ্ণব বা সাধক, মানে ভগবানের সাধনা ভজনা করছে। সো দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ভগবানের সেবার মধ্যেই লাগানো হবে। ওকে, এবার 2 নম্বরে চলে আসুন, দুরাচারী। অন্য শ্রেণীর দুরাচারীদের পেয়েছেন সবাই? না। কন্টিনিউ। অন্য শ্রেণীর দুরাচারীদের বলা হয় নরাধম, অর্থাৎ তারা হচ্ছে সব চাইতে নিকৃষ্ট স্তরের। একটু দেখে দিন কোথায় আছি আমরা, স্বরূপ। তো আমরা 4 প্রকারের ভক্তদের কথা বলছি যারা ভক্তি মার্গে আসতে পারে না। ওকে, হ্যাঁ কন্টিনিউ করো। 2 নম্বর আবার অন্য শ্রেণীদের, অন্য শ্রেণীর দুরাচারীদের আরেকজন দিন, নেক্সট কাউকে করতে দিন, ওইটাই 2 নম্বরটাই। কাউকে মাইকটা দিন। হ্যাঁ বাস কন্টিনিউ। আরেক শ্রেণীর দুষ্কৃতীদের বলা হয় নরধম, অর্থাৎ তারা সব থেকে নিকৃষ্ট স্তরের মানুষ। নর বা মনুষ্যকুলের মধ্যে অধম বা নিকৃষ্ট। 84 লক্ষ যোনি বা বিভিন্ন জীবের মধ্যে 4 লক্ষ হচ্ছে মনুষ্য জীব। এর মধ্যে অসংখ্য নিম্ন শ্রেণীর মানুষ আছে, যার অধিকাংশই অসভ্য। সভ্য মানুষ তারাই যারা বিধিনিষেধের অনুকূলে সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় জীবনযাপন করে। সামাজিক ও রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে উন্নত হলেও যাদের জীবন ধর্মীয় অনুশাসনের দ্বারা পরিচালিত হয় না, তাদের নরাধম বলে গণ্য করা হয়। হরে কৃষ্ণ। ওকে, তো কে সভ্য আর কে অসভ্য এখানে ভালোভাবে দেওয়া আছে। যারা শাস্ত্রীয় নিয়ম অনুসারে জীবনযাপন করে তারা সভ্য, তাদেরকে আমরা সুকৃতি বলতে পারি, মানে তারা হ্যাঁ, আর যারা এগুলো পালন করে না তাদেরকে আমরা দুষ্কৃতি বলতে পারি। ওকে, তো দেখুন যারা পালন করে তারা মানে ধর্মীয় যে নির্দেশগুলো দেওয়া আছে শাস্ত্রে, সেগুলো যেগুলো পালন করে তারা হচ্ছে সুকৃতি ব্যক্তি সম্পন্ন ব্যক্তি। এটা একটা কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন নাম্বার 4 দেখতে পাচ্ছেন আপনারা? আপনার বইটা একটু খুলুন, দেখুন কোয়েশ্চেন নাম্বার 4, কে দুষ্কৃতি কে সুকৃতি সম্পন্ন ব্যক্তি? পেজ নাম্বার 37। পেজ নাম্বার কত আছে? 37। ওকে, কত নম্বর? 4 নম্বর। সুকৃতি ও দুষ্কৃতির অর্থ দিন। তো এই জায়গাটা থেকে আপনি পেয়ে যাচ্ছেন। কন্টিনিউ প্লিজ। ভগবানকে বাদ দিয়ে কখনো কোনো ধর্ম হয় না, কারণ ধর্মের পথ অনুসরণ করার উদ্দেশ্য পরম তত্ত্ব এবং তার সঙ্গে পরম তত্ত্বকে জানা। হ্যাঁ, এবং তার সঙ্গে মানুষের নিত্য সম্পর্কের বিষয়ে অবগত হওয়া। গীতাতে পরমেশ্বর ভগবান স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে তার ঊর্ধ্বে ক্ষমতাশালী আর কেউ নেই এবং তিনি পরম সত্য। বাস, তো এইগুলো হচ্ছে দুরাচারীদের ব্যাপারে আমরা জানলাম। এবার নিচে একটা সেন্টেন্স আছে দেখুন, মনুষ্য শরীর পাওয়া সত্ত্বেও, 3-4টে সেন্টেন্স। মনুষ্য শরীর পাওয়া সত্ত্বেও যে এই সুযোগের সদ্ব্যবহার করে না তাকে বলা হয় নরাধম। বা এখানে দুষ্কৃতি বলতে পারেন শ্লোক অনুসারে। শাস্ত্রের মাধ্যমে আবার আমরা জানতে পারি যে শিশু যখন মাতৃগর্ভে থাকে সেই অবস্থাটি অত্যন্ত অস্বস্তিকর। কেন আমরা জানি তো? উল্টো টাঙিয়ে রাখা, এভাবে মাথাটা নিচের দিকে, পাটা উপরের দিকে। আর কেন অস্বস্তিকর? কারণ কি মাতৃগর্ভের ভিতরে অনেক মলমূত্র ত্যাগ করে, সেই ওই থলিতেই থাকতে হয়। আর মলমূত্র ত্যাগ করার জন্য অনেক ব্যাকটেরিয়া, ভাইরাস শরীরকে কামড় দেয়, এভাবে বাচ্চাটাকে কামড় দেয় শিশুটাকে। তখন কি হয় দেখুন, লেখা আছে, তখন সে ভগবানের কাছে প্রতিজ্ঞা করে যে সেই অবস্থা থেকে মুক্ত হলে সে ভগবানের সেবায় নিজেকে উৎসর্গ করব। কোন ভজন মনে করছে? বিপদে পড়লে ভগবানকে প্রার্থনা জানানো জীবের স্বাভাবিক প্রকৃতি, কারণ ভগবানের সঙ্গে তার নিত্য সম্বন্ধ রয়েছে। কিন্তু প্রসব হওয়ার পরেই শিশু
তার জন্ম যন্ত্রণার কথা ভুলে যায় এবং মায়ার প্রভাবে তার মুক্তিদাতা প্রদাকেও ভুলে যায়। কোন ভজন মনে করছিল? ভজিব বলিয়া এসে সংসার ভিতরে জিত যাবো জিত যাব। ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ভরে। ভর হয় না? এই কালী পুজো আসছে, কাউকে ভর হয়ে যায়। ঠিক অবিদ্যা সেভাবে ব্যক্তিকে ভর করে দেয়, এমন ভর করে দেয় সে কত যন্ত্রণা পেয়েছিল মাতৃগর্ভে, কোনো কিচ্ছু মনে থাকে না। যখন বাচ্চা জন্ম নেয় সবাই লালা লালা কুচি কুচি বেবি সুইটি সুইটি, সবাই চারিদিকে ও আই এম দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন। তখন সেই কষ্ট দুর্দশা সব ভুলে যায় আর ভোগ বাঞ্ছায় পড়ে যায়। এই হচ্ছে 2 নম্বর দুরাচারী, যারা নরাধম, মানে যারা শাস্ত্র অনুসারে জীবন যাপন করে না। তৃতীয়, যারা ভক্তিতে আসে না। নেক্সট পেজে যান। পরবর্তী শ্রেণী দুষ্কৃতীদের বলা হয় মায়া প্রহিত জ্ঞানা, অর্থাৎ মায়ার প্রভাবে যাদের পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান অপহৃত হয়েছে। সাধারণত এরা অধিকাংশ খুব বিদ্বান না, যেমন বড় বড় দার্শনিক, কবি, বৈজ্ঞানিক, সাহিত্যিক ইত্যাদি। কিন্তু মায়া শক্তি তাদের বিপদগামী করেছে, তাই তারা পরমেশ্বর ভগবানকে অবজ্ঞা করে। हाँ, उन्हें अवज्ञा कर बोले हम तो बड़ा आईएएस ऑफिसर, डॉक्टर है, बैरिस्टर है, क्यों इतना क्या भगवान क्या? কারণ তবে আমি যা যা হয়েছি নিজের শক্তি বলে হয়েছি। তো এইভাবে জড়বিদ্যার অহংকারে তারা একদম ভগবানকে স্বীকার করতে চায় না বা ভগবান থেকে বিমুখ থাকে। এরা হচ্ছে এই তৃতীয়, তাদের বলা হয় মায়া অপহৃত জ্ঞানা। এই প্রসঙ্গে একটি মনে পড়ে গেল, এক ডাক্তার খেয়া পারাপার করছিল, নদী পারাপার করছিল। তো যে কেবাট যে বোটম্যান ছিল, সে গরিব বোটম্যান, তাকে বলছে, সে বোট চালাচ্ছে, নদী পার করে ডাক্তার ওকে বলছে, ए नाविक तुमको गणित आता है? वो कौन सी बांग्लादेश, वो कौन सी देखा बात? बोले वो चिड़िया नहीं है, गणित नहीं आता है, मैथ्स नहीं आता है। हाँ, तुम्हारा 25% जीवन गया। अच्छा फिजिक्स तो आता होगा। बाबू क्या मजाक कर रहे हो, फिजिक्स की को हम जानते हो, हम लोग पढ़े लिखे नहीं है, फिजिक्स पे नहीं आता, तुम्हारा तो 50% जीवन गया। अच्छा केमिस्ट्री तो आता होगा। কি বলছেন আপনি, কেন লজ্জা দিচ্ছেন? কেমিস্ট্রিও জানো না, তোমার 75% জীবন গেল। ঠিক এটা বলেছে, সেই সময় হঠাৎ জোয়ার এসছে নদীতে, এমন জোয়ার এসছে নৌকাটা এখন ডুববে ডুববে, উল্টে যাবে উল্টে যাবে। তো বোটম্যান তো এক্সপার্ট, ও সাথে সাথে রেডি হয়ে গেছে সুইমিং করার জন্য। বাবু তো ঘামছেন, ডাক্তারবাবু। তো ডাক্তারবাবুকে বলছে আপনি সাঁতার জানেন তো? ডাক্তারবাবু বলছে না না আমি সাঁতারতে জানি না, কিছু শিখিনি এগুলো, সারা মানে বাল্যকাল শুধু পড়াশোনাই বলে, তাহলে আপনার তো 100% জীবন বের, কারণ কি এবার আপনি কিছু দেখে আপনি ডুববেন এবার। তো ওই জন্য এই জড়বিদ্যা কখনো আমাদের এই জড় জগৎ থেকে আমাদের উদ্ধার করতে পারবে না। আর জড়বিদ্যা এটার কোনো গ্যারান্টি নেই যে জড়বিদ্যার দ্বারা আমাদের খুব সুন্দর জড়জীবন হবে। There is no guarantee. আমি 2-3 দিন আগে পড়ছিলাম কোন আইএএস অফিসার নাকি আইপিএস অফিসার কিল্ড হিমসেলফ, না এরকম কিছু সামথিং না কোথায়। তো এরকম অনেক উদাহরণ পাবেন যে বড় বড় পাণ্ডিত্য ব্যক্তি হয়তো জেলের মধ্যে নয়তো নিজেদের হরে কৃষ্ণ এইভাবে। কারণ কি সিচুয়েশন এমন, কখন কি উলট পালট হয়ে যাবে জীবন। তো এই জড়বিদ্যার অহংকার কখন চুরচার হয়ে যাবে, চুরমার হয়ে যাবে। আমরা চৈতন্য চরিতামৃতে দেখি কত বড় বড় পণ্ডিত, হ্যাঁ, তাদের গর্ব অহংকার মহাপ্রভু চূর্ণ করে দিয়েছে। সে কেশব কাশ্মীরি হোক, হ্যাঁ, বা সার্বভৌম ভট্টাচার্য হোক, হ্যাঁ, বা দিগ্বিজয় পণ্ডিতই হোক, চূর্ণ করে দিয়েছেন মহাপ্রভু, হ্যাঁ না? আজকে তো তাহলে কি পড়াশোনা করা উচিত না, মূর্খ থাকা উচিত? হ্যাঁ, লেখাপড়া করে যে অনাহারে, হ্যাঁ, তাহলে হ্যাঁ गाड़ी जा पड़े से चल की करे पढ़ाई करना चाहिए प्रभु, क्या आपका क्या व्यू है? ना नहीं करना चाहिए बोल কি না সত্যি সিরিয়াস উচিত তো না প্রভু, কি পড়াশোনা করা উচিত? গাড়ি ঘোড়া করে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, আচ্ছা গাড়ি ঘোড়া চড়ে, হ্যাঁ এটা পজিটিভলি নিন না প্রভু বলছেন গাড়ি ঘোড়া চড়ে সে। ইয়েস, কারণ কি আমরা সেইগুলো ভগবানের সেবায় লাগাবো, প্রচার কাজে লাগাবো,
প্রভুপাদের তাৎপর্য করতেই হবে, হ্যাঁ কারেক্ট। তো ওর জন্য তো 100% পড়াশোনা করা উচিত। তো এই পড়াশোনাটাকে কিভাবে আমরা ভগবানের সেবায় লাগাতে পারবো সেটা সবসময় ভাবা উচিত। আর ভগবানের সেবায় যদি লাগান, আপনার দেহ আর আপনার পরিবারের দেহ ওটাকে মেনটেন করার ভার ভগবান 100% করবে, ওটার জন্য চিন্তা করতে হবে। দ্যাট কামস ইন দ্য প্যাকেজ। আগে আজকের জগতে অসংখ্য মায়া প্রহিত জ্ঞানা মানুষ দেখা যায়। নেক্সট সর্বশেষে আচ্ছা, সর্বশেষ শ্রেণীর দুষ্কৃতীদের বলা হয় আসুরং ভাবমাশ্রিতা অথবা আসুরিক ভাবাপন্ন ব্যক্তিরা। এই ধরনের মানুষেরা নির্লজ্জভাবে নাস্তিক। তাদের মধ্যে কেউ কেউ তর্ক করে যে পরমেশ্বর ভগবান কখনোই এই জড়জগতে অবতরণ করতে পারেন না। তো এই ফোর্থ ক্যাটাগরি কিন্তু একদম প্রচন্ড বিদ্বেষী, তারা একদম নেগেটিভ বলতে থাকে ভগবানকে উনি ভগবান কখনো অবতার করেন না, ভগবান ছোট বালক রূপে মায়ের মধ্যে পড়ে যায়। সেও দেখো তোমার ভগবান দেখো চুরি করছে, মাখন চুরি করছে, দেখো মায়ের মধ্যে পড়ে আছে, আমি ভগবান তুমি ভগবান, সব বাচ্চারা ভগবান, এগুলো শুনে থাকেন তো নিশ্চয়ই। তো এরকম নাস্তিক একদম, ভগবান মানে না। দেখবেন আমরা কতবার দেখি মন্দিরের বাইরে হাজবেন্ড বাইরে দাঁড়িয়ে থাকে, একদম বড় বড় গাড়িতে, ভাই বলছে চলিए थोड़ा दर्शन कर लीजिए, नहीं नहीं हम नहीं जाएंगे, तुम जाओ, देखो तुमको हम रोक नहीं रहे हैं, तुम जाओ, हम नहीं जाएंगे। কত অহংকার ভাবতে পারছেন, কত মনে 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 কত বড় অহংকার নিয়ে বসে আছে, মন্দিরে নিচে বসে আছে কিন্তু উপরে গিয়ে দর্শন করবেন না। তো এরকম নাস্তিক। আর দেখবেন এখন মডার্ন ফ্যাশনও আছে, দেখবেন ইয়াং জেনারেশন, অবশ্যই ইয়াং জেনারেশন অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেকে আমরা দেখতে পাচ্ছি কিভাবে ইসকনের প্রচারে কত ইয়াং জেনারেশন এই ভক্তি মার্গে চলে আসছে। কিন্তু একটা ফ্যাশনও আছে, কয়েকটা নাস্তিকের মতো মুভিজও বানানো হচ্ছে যেখানে ভগবান ভগবান ও क्या है, अच्छा इंसान बनो, সত্যি কথা বলো, अपना टैक्स ठीक से पेमेंट करो, बस वो ज्यादा इम्पोर्टेंट है। कौन भगवान जाने का क्या दरकार है। ঠিক যেমন ধরুন আপনি আপনার বন্ধুর সঙ্গে গাড়িতে বসে আছেন, বন্ধু গাড়ি চালাচ্ছে, আপনি পাশে বসে আছেন, बंधु बोलते देखो मैं एकदम अच्छा से गाड़ी चला रहा हूँ, हम ट्रैफिक रूल्स ओबे कर रहे हैं, जब लाल हो जाता है तो रुक जाता हूँ, जब ग्रीन होता है तो चलता हूँ, हमेशा राइट हैंड साइड से ओवरटेक करता हूँ। तो भगवान अपनी बंधु के जीवन ठीक है सब तो ठीक चलो ठीक है, কিন্তু যাচ্ছ কোথায়, আমরা যাচ্ছি কোথায়, সেটা তো জানি না। তো ঠিক তেমনই তো আমাদের জীবনের উদ্দেশ্য না কিন্তু কি আমরা খুব ধার্মিক ব্যক্তি হব, আমাদের জীবনের উদ্দেশ্য কি আমরা আধ্যাত্মিক ব্যক্তি হব, ভগবানের সঙ্গে যুক্ত থাকবো প্রত্যেক মুহূর্তে, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সব রুলস এন্ড রেগুলেশনস, অনেক লোক আছে দেখবেন, পরিবারেও দেখবেন অনেকে আছে হয়তো একদম ভোরবেলা উঠে যায়, অনুরোম বিলোম কপালবাতি ডিগবাজি সবকিছু করে, তারপর গাছে জল দেওয়া, কবুতরদের দানা দেওয়া, আমরা এলিট পার্কে দেখি কাউয়াদের ব্রেড খাওয়ানো, টাইমলি গিয়ে বাজার টাজার করে দেওয়া, টাইমলি সব করে একদম অফিস একদম টাইমলি পৌঁছে যাওয়া, দেখলেন আছে না এরকম একদম ডিসিপ্লিন, জেন্টলম্যান, হ্যাঁ একদম জেন্টলম্যান ডিসিপ্লিন। আর খুব সবাই খুব পরিবারে বলে এই মতো ব্যক্তি আমাদের কেউ নেই, এই দেখো কাকা, এই দেখো জ্যাঠার মতো এরকম কেউ নেই। কিন্তু ভক্তি ভজন কীর্তন ভগবান টাইম নেই, হ্যাঁ ওসব পেলে টাইম নেই। আমরা কতবার লোকেদের বলি প্লিজ আসুন ক্লাস হচ্ছে, আসুন মন্দির দর্শন করে যান, দামোদর বিদ্যান করে যাবেন, অনেক লাভ হবে। লাভ আমি চলে যাবো তাহলে এই আমার অফিসকে কি সামলাবে? তুমি জানো আমার অফিসে কতজন কর্মচারী আছে? এই 75 জন কর্মচারীর পরিবারকে আমি দেখছি। যদি আমি তোমাদের মতো এইভাবে প্রচার করতে পারি, এগুলো কি হরে কৃষ্ণ করি, তাহলে এদের পরিবারকে কি হবে? দেখুন কত বড় অহংকার নিয়ে বসে আছে, ভাবছেন উনি চালাচ্ছেন এদের এই 75 পরিবার, উনি চালাচ্ছেন। এখন ওনাকে কখন 1 সেকেন্ডে ভগবান, হ্যাঁ তখন কে চালাবে? ওনাকে কে চালাবে? তো উনি ভাবছেন সব, ওই জন্য অহংকার বিমূঢ়াত্মা কর্তা আমি তুমি মানে हम कर रहे सब, हम चला रहे सब, এইভাবে সবাই ভাবে ছোট ছোট ভগবান হয়ে গেছে আমরা। তো এই হচ্ছে চতুর্থ শ্রেণীর লোক। এবার আমরা দেখবো কারা ভক্তি মার্গে খুব সহজে চলে আসে, ভগবান এমন পরিস্থিতি করে দেয় টুক করে চলে আসে। খুব ইম্পর্টেন্ট শ্লোক 16 নম্বর, চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতি অর্জুন আর্ত জিজ্ঞাসুরার্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। সুকৃতি অর্জুন, তো এরা সুকৃতি সম্পন্ন ব্যক্তি,
ওরা ছিল দুষ্কৃতি সম্পন্ন ব্যক্তি, এরা সুকৃতি সম্পন্ন ব্যক্তি, এরা সুকৃতি অর্জন করেছে, ভক্তি সম্পন্ন ব্যক্তি, সুকৃতি। রিমেম্বার ওয়ান থিং, কি বলে লেখা আছে শ্লোকে, সুকৃতি অর্জন করেছে, ভক্তি অর্জন করেনি, সুকৃতি। অনেক পায়াস অ্যাক্টিভিটি করে করে, পুণ্য কাজ করে করে অনেক সুকৃতি আছে। তো সুকৃতির জন্য এদেরকে সুযোগ দেওয়া হয়। অনুবাদ: হে ভরত শ্রেষ্ঠ অর্জুন, আর্তার্থী জিজ্ঞাসু জ্ঞানী, এই 4 প্রকার পুণ্য কর্মা ব্যক্তিগণ আমার ভজনা করেন। দুষ্কৃতিকারীদের ঠিক বিপরীত হচ্ছে শাস্ত্রের নির্দেশ অনুসরণকারী, এবং তাদের বলা হয় সুকৃতিন। ওকে, তো ওই প্রশ্নটির উত্তরের মধ্যে এই জিনিসটাও আসবে, সুকৃতি মানে কি, সুকৃতিকারী ব্যক্তিকে শাস্ত্রের নির্দেশ অনুসরণকারী, এবং তাদের বলা হয় সুকৃতিন, অর্থাৎ সুকৃতি সম্পন্ন মানুষ। ঠিক আছে, এইসব উত্তরগুলো পেয়ে যাচ্ছেন। এরা সব সময় শাস্ত্র নির্দেশিত বিধি নিষেধগুলি মেনে চলে, সমাজে নীতি চলে, এবং এরা সকলে অল্প বিস্তর ভগবত ভক্ত। অল্প বিস্তর, তো একটু একটু পায়াস, একটু একটু ডিভোশনাল, একটু একটু ওদের মধ্যে আছে এইগুলো ভক্তি। ঠিক আছে, আমরা কীর্তন হচ্ছে দেখবেন, একটু একটু দেখেছেন, প্রথম খুব কেয়ারফুলি দেখবেন।